আমরা আজকে জানব লিখিত সংবিধানের গুণ। লিখিত সংবিধানের কিছু গুণবাচক বৈশিষ্ট্য রয়েছে, যেমন সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। লিখিত সংবিধান যেহেতু লিখিত আকারে থাকে, সেহেতু সেটা আইনগুলো সুস্পষ্টভাবে লিখিত থাকে এবং সুনির্দিষ্ট করা থাকে। এই সংবিধানটা লিখিত বলে যখন তখন এটাকে পরিবর্তন করা যায় না, যার জন্য এই সংবিধানটার একটা স্থায়িত্বও থাকে। তারপর হচ্ছে মৌলিক অধিকারের অন্যতম রক্ষা কবচ। লিখিত সংবিধানের নাগরিকদের মৌলিক অধিকার স্বাধীনতা সংরক্ষণের একটি উল্লেখযোগ্য উপায় হিসাবে পরিগণিত হয় এবং জনগণের মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকে এবং তাদের অধিকার সম্পর্কেও এই সংবিধানটা পরে জনগণও তার অধিকার সম্পর্কে জানতে পারে। এই জন্য লিখিত সংবিধান নির্দিষ্ট স্থায়ী হওয়ার জন্য সরকার স্বৈরাচারী হয়ে জনগণের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সুবিধা। লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সাফল্যের জন্য অপরিহার্য। সংবিধানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার, যুক্তরাষ্ট্র হচ্ছে একটি অনেক বড় রাষ্ট্র, সেখানে একটি কেন্দ্র ও অনেকগুলো প্রদেশ রয়েছে, সেগুলোকে রাজ্যও বলা হয়ে থাকে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টন, লিখিতভাবে ক্ষমতা বন্টনটা সংবিধানে উল্লেখ করা থাকে এবং সরকারের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থেকে কি হয় যে উভয় সরকারের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থেকেই যায় যদি লিখিতভাবে বন্টন না করা হয়, কারণ এত বড় একটা রাষ্ট্র তারা এটা লিখিতভাবেই রেখেছে যাতে সহজেই বোঝা যায়। আবার সংবিধান লিখিত ও স্থায়ী না থাকলে কেন্দ্রীয় সরকার একতরফাভাবে যাবতীয় ক্ষমতা কুক্ষিগত করে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বানচাল করে এককেন্দ্রিক শাসন ক্ষমতা কায়েম করতে পারে। অর্থাৎ যদি অলিখিত হয় তাহলে সরকার কি করতে পারে, স্বৈরশাসক হতে পারে, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে পারে। এই জন্য লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটা একটা ভালো দিক। বিচার কার্যের সুবিধা। সংবিধান যদি লিখিত হয় তাহলে বিচার কার্য করতে সুবিধা হয়, কারণ সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতার ও এখতিয়ার এবং রাষ্ট্র ব্যক্তির মধ্যে সম্পর্ক এখানে সুনির্দিষ্টভাবে লিখিত থাকে। জনমতের প্রতিফলন। লিখিত সংবিধান জনমতের প্রতিফলন ঘটে, মানে এখানে সংবিধান সাধারণ কোনো গণপরিষদ, সম্মেলন বা কমিশন কর্তৃক রচিত হয়, আর গণপরিষদ বা সম্মেলন গঠিত হয় জনগণের প্রতিনিধি দ্বারা, মানে জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের দ্বারাই এই গণপরিষদ গঠিত হয়। ফলে এখানে জনগণের স্বার্থের অনুকূলে আইন করে, এটা জনগণের জনমতের প্রতিফলন ঘটে। সাংবিধানিক আইন। লিখিত সংবিধানকে সাংবিধানিক আইনের মর্যাদা দেওয়া হয়। সাধারণ আইনের তুলনায় জনগণ এই আইনকে অধিক সম্মানের দৃষ্টিতে দেখে। স্থিতিশীলতা। লিখিত সংবিধানের আরেকটি গুণ হচ্ছে স্থিতিশীলতা। এটা বিধিবিধান লিখিত থাকে এবং শাসকগণ খেয়াল খুশি মতো এটাকে পরিবর্তন ও সংশোধন করতে পারে না, এজন্য এটা স্থিতিশীলতা বজায় থাকে। বিপ্লব প্রতিরোধ। লিখিত সংবিধান বাস্তব অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ হয়, মানে বাস্তব অবস্থার সাথে সংবিধানের মিল থাকে, বিধায় সংবিধানে বিপ্লব প্রতিরোধ করা সহজ হয়। সামাজিক অবস্থার পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে এই অবস্থাটার সাথে, সামাজিক অবস্থার সাথে সংবিধানের মিল রাখে, সঙ্গতি রেখে এটা তৈরি করা হয়, ফলে বিপ্লবের আশঙ্কা কমে যায় এবং সামাজিক গতিশীলতা বৃদ্ধি পায়। এই সংবিধানে বাস্তব ধ্যান ধারণার প্রতিফলন ঘটে, মানে বাস্তবতার সাথে মিল থাকে, জনগণের মাঝে রাজনৈতিক চেতনা জাগ্রত করে। এটাই হচ্ছে লিখিত সংবিধানের গুণাবলী। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।